একটা জামা নিয়ে সেই দিন কীরকম বিপদে পড়েছিলাম সেইটা নিয়ে থাকছে আজকের ডিটেলস। যাই হোক, সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম স্পার্কেল বাই লামিয়া এই পার্লারে। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। পার্লারে সেখানে কাজ শেষ করে আমি আর মেঘলা চলে গিয়েছিলাম একটু দই ফুচকা খেতে। যেহেতু ডিউটির চাপে অনেক দিন ওইদিকে যাওয়া হয় না, আর এই ফুচকাটা আমার খুবই ফেভারেট। ড্রেসটা নিয়ে যে ঝামেলায় পড়েছিলাম সেটা হচ্ছে এত আরাম এই ড্রেসটাতে, এত সফট। আমি কখনোই কোনো আউটফিট নিয়ে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না, আর কিছু একটা পছন্দ হলে এমনভাবে পছন্দ হয়ে যায় যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম। তারপর অনেক সুন্দর কিছু পিকচার ক্লিক করেছি। অনেকে জিজ্ঞেস করেছে ড্রেসটা আমি কই থেকে নিছি। আমরা ফুচকা খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম অর্ণব ভাইয়ার হলুদের প্রোগ্রামে। সেখানে সবাই মিলে অনেক মজা করলাম। সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডার একটু মাঝ বরাবর আমরা একটু কেক শেক কেটে নিলাম। কেকটা ভাইয়া কই থেকে নিছে আমি বলতে পারতেছি না, তবে ভালো ছিল। এই আউটফিটটা আমি রেখেছিলাম স্পেশাল কোনো অকেশনে পরার, অ্যান্ড অর্ণব ভাইয়ার হলুদের প্রোগ্রাম এটা অবশ্যই অনেক বেশি স্পেশাল একটা প্রোগ্রাম। তারপরে এই তো হাতে সুন্দর করে ভাইয়া এবং তার হবু ওয়াইফের নামটা লিখে দিলাম। ভাইয়া যদিও একটু লজ্জা পাচ্ছিল, তবে সে বারবার বলতেছিল যে আমার বউয়ের নাম লিখো, আর বাকি সবাই বলতেছে আরে না, ছেলে মানুষ মেহেদি দিতে হয় না, কিন্তু স্টিল ভাইয়া বলতেছে যে না, আমার বউয়ের নাম আমি লিখবই, আজকে বিয়ে বলে কথা। তারপরে এই তো আমি দুই হাতেই অনেক সুন্দর করে তার ওয়াইফের এবং তার নামটা লিখে দিয়েছিলাম। ভাই আমার থেকে মেহেদি অর্ডার করেছিল, কিন্তু ঈদে এত বেশি রাশ ছিল আমি সেই মেহেদিটা ডেলিভারি করতে পারি নাই। তারপরে এই তো ইনস্ট্যান্ট কালার হয় এরকম একটা মেহেদি আমরা জাস্ট তখন নিয়ে তারপর উপরে চলে গেছিলাম। আর বর বারবার বলতেছে আমার বউ বিয়ের সময় অনেক ব্যস্ত, আমার সাথে কথাই বলতে পারতেছে না। আমরা বলতেছি আর চিন্তা করো না, এমনভাবে হাতে নাম লিখবো সারা জীবনের জন্য সে তোমারই হয়ে যাবে, আর জাস্ট একটা দিন, দিন কি কিছু ঘন্টা আর কি। তারপর ভাবি সারা জীবনের জন্য তোমার সাথেই থাকবে, তোমারই হয়ে যাবে। এই তো ছেলে মানুষের মেহেদি বলতে আমি যা বুঝি, হাতে দুই একটা ছিটে ফোটা লাভ আঁকা, আর হচ্ছে ওয়াইফের নাম থাকবে বরের পাশে, মানে গ্রুম অ্যান্ড ব্রাইডের নাম পাশাপাশি থাকবে, দ্যাটস ইট। এবার ড্রেসটা নিয়ে একটু বলি। আমি যে ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস ছিল। আমাকে অনেকে নক করে জিজ্ঞেস করছে যে আপু ড্রেসটা কই থেকে নিছো। আমি ড্রেসটা নিয়েছিলাম দিয়া লাইফস্টাইল ফ্যাশন থেকে। এই ড্রেসটা অনেক কমফোর্টেবল ছিল। আমি হলুদের প্রোগ্রামে গিয়ে এত আরাম পাইছি, মানে আপনাদের গরমের জন্য একদম বেস্ট একটা ড্রেস। আমি কমেন্ট সেকশনে পেজ দিয়ে দিব, চেক ইট আউট।